ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। তো আজকে দেখো আমি তো বাপের বাড়িতে রয়েছি, আমি আর আমার বোন দুজন মিলে একটু ঘুরতে বেরোচ্ছি। আমি আর আমার বোন যেতে থাকি, তো তোমরা পুরোটা দেখতে থাকো। দেখো এই যে আমি পুরোপুরি রেডি আর আমার বোনও রেডি, এখনো পর্যন্ত হয়নি। পুরো 1 ঘন্টা ধরে ও চুলটা ঠিক করছে, আর কোনো সাজগোজ নেই, শুধু চুলের পেছনে ওর 1 ঘন্টা লেগে গেছে। একটু তাকা, এদিকে তাকা, দেখো কোনো কিছু না, কোনো মেকআপ না, শুধু চুল। ও সারা জীবন সেই ছোট্ট থেকে ও চুল নিয়েও পরে, চুলের পিছনে ওর 1.5-2 ঘন্টা লেগে যায়। ওর হয়েছে ম্যাডাম? দেখো এই যে আমি আর আমার বোন বেরিয়ে পড়েছি। আমার বোন দেখো সেই সাজগোজ, তো দুজন মিলে বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটু ঘুরতে। তো চলো। এটা হচ্ছে তিকোন পার্ক। তো তিকোন পার্কটা এত সুন্দরভাবে সাজানো যে কোনটা ছেড়ে কোনটা তোমাদেরকে দেখাবো সেটাই আমি বুঝে পাচ্ছিলাম না, যেহেতু আমি টোটোতে যাচ্ছিলাম। তো দেখো আমরা চলে এসেছি থানার একটা পার্কে। তো এই যে এই সাইডটা আছে একদম কাপেলদের জন্য, ধরো মানে বড় যারা যারা আছে তো তারা এসে এই সাইডটা গল্প টল্প করতে পারে। তো আমি চলে যাচ্ছি একটু নদীর ধারে, কারণ এখানটা এতটা সুন্দর, নদীর উপরটা যে জলের উপরটা পার্কের উপরে সাজানো হয়েছে লাইটিং দিয়ে, যেটা দেখলে সত্যি কিন্তু চোখটা জুড়িয়ে যায়। এক কথায় বলতে গেলে অসাধারণ একটা জায়গা। তো দেখতেই পাচ্ছ এই যে গেছি, মানে এতটা সুন্দর লাগছে যে নিজের তো কি বলবো, এত সুন্দর লাইটিং, সত্যি চোখটা জুড়িয়ে গেল। যেমন সুন্দর ব্রিজটা সাজানো তেমন লাইটিংটা। আর ওই যে দেখতে পাচ্ছ একটা লাইটিং দেওয়া ছোট্ট ঘর, ওটা কিন্তু একটা রেস্টুরেন্ট, ওই জলের উপরে ভাসমান। তো ওখানে ভাড়া করে গিয়ে মানুষ আর কি খাওয়া দাওয়া করে, রেস্টুরেন্ট বুঝতেই পারছো, খুবই ভালো লাগে। তো আমি কখনো যাইনি, একদিন ইচ্ছা আছে যে ওটাতেও একদিন যাব। তো দেখো ব্রিজটা কত সুন্দরভাবে সাজানো রয়েছে, আর এখন যেহেতু সন্ধ্যাবেলা তো লাইটিংটা বেশ ভালোভাবে বোঝাও যাচ্ছে, আরও অন্ধকার হলে কিন্তু লাইটিংটা আরও সুন্দর লাগবে। তো এই যে এই সাইডটা বসবার জন্য যেই জায়গাটা করেছে বড়দের, তো ওখানটাতে আমরা প্রথম যাব। তো ওখানে গিয়ে তোমাদের সমস্ত কিছু দেখাবো। একদম সিম্পল কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। তো তোমাদের বনগাঁর কাছাকাছি যদি কেউ থেকে থাকো তো এখানটাতে এসে কিছুক্ষণ সময় কাটিয়ে যেতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ কি একদিকে নদীর হাওয়া আর একদিকে এরকম সুন্দর একটা পরিবেশের মাঝে বসে গল্প করা, তো খুবই ভালো একটা সময় কাটানো যায়। তো প্রথমেই ঢুকতেই দেখো এই যে এখানে একটা বসার জায়গা রয়েছে, বেশ সুন্দর করে একটা সাজানো গোছানো জায়গা। তো দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু সুন্দর লাইটিং, আর ওই সাইডটা দেখা যাচ্ছে ব্রিজ, আর এদিকটায় আছে ঝর্ণা। তো এই যে ঝর্ণাটা, এটা এখনও স্টার্ট করা হয়নি, এটা একদমই নতুন তৈরি হচ্ছে। আর যখন পুরো তৈরি হয়ে যাবে তখন কিন্তু খুবই সুন্দর লাগবে। আর পার্কের ভিতরে কতই না কিছু হয় সে তো জানোই। তো যাই হোক, সব কিছু একটু ইগনোর করে চলে গেলাম আমরা। দেখো আমি আর আমার বোন একটুখানি ভিডিও করছিলাম, আর একটুখানি কথাও বলছিলাম। তো পার্কের ভেতরে একটুখানি এদিক ওদিক তো চোখ চলেই যায়। তো আমার বোন বলছে যে দেখ তুই ভিডিওটা বন্ধ কর এবার একটু, নাহলে কিন্তু অনেক কিছু ধরা পড়ে যাবে। তো যাই হোক, সেইগুলো একটু কাটিং করে দিয়ে দিলাম তোমাদের সামনে। তো যাই হোক দেখো এই যে এখানে যে ঝর্ণাটা, তো এখানে কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এই দেখো এই সাইডটা তো বেশ সুন্দর বসবার জায়গা, আর ছিল বেশ কিছু ছোট ছোট মূর্তি, তো যেগুলো খুবই সুন্দর লাগছিল। আর আমরা ভেতরটা এসে একটু বসেছিলাম, কারণ এখানে এসে একটু সেলফি তুলছিলাম। তারপর দেখো বেরোনোর দিকটা এমনভাবে সাজানো। তো তারপর আমরা চলে যাচ্ছি বিবেকানন্দ শিশু উদ্যানে, মানে বাচ্চাদের জন্য যেই পার্কটা, এখানে কিন্তু বাচ্চাদেরই অ্যালাউ করা হয়, বড়রা খুবই কম ঢুকতে পারে। তো বড়রা ঢুকলেও আর কি কিছু সময়ের জন্য ঘুরে ফিরে বেরিয়ে আসতে পারে, কারণ এর ভেতরটা তো পুরোপুরি বাচ্চাদের জন্য সমস্ত কিছু। তো দেখো এই যে ভেতরে ঢুকেছি, আর ক্যামেরায় ছিল আমার বোন। তো দেখো ভেতরটা ঢুকতে কি সুন্দর করে ঝাউ গাছ দিয়ে নানান রকম গাছপালা দিয়ে সাজানো। যারা যারা ঢুকছে তো সবার সাথেই কিন্তু একটা না একটা বাচ্চা আছেই, কারণ বাচ্চা ছাড়া কিন্তু সেরকমভাবে এখানে অ্যালাউ করে না। যে গার্ড কাকু আছে সে কিন্তু সবার কাছে জিজ্ঞাসা করে নেয় যে বাচ্চা আছে কি না, আর বাচ্চা না থাকলে তেমনভাবে অ্যালাউ করে না। তবে আমাদেরকে অ্যালাউ করেছিল, যেহেতু আমরা তো প্রায় আসি এখানে। তো আমরা বলেও ছিলাম যে কাকু অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা বেরিয়ে যাব, জাস্ট একটু ভিডিও করে চলে যাব, ঠিক আছে? তো উনি তো সেটা অ্যালাউ করেছিল। তো যাই হোক, দেখো আমি চলে এসেছি একদম পার্কের ভেতরে। তো দেখতেই পাচ্ছ বাচ্চারা কত সুন্দর খেলা করছে, আর প্রত্যেকটা বাচ্চার কাছে কিন্তু গার্জিয়ান থাকবে। আর এখানে কিন্তু সমস্ত বিকেলবেলার দিকটায় সমস্ত বাচ্চাদেরকে নিয়ে এসে একটু টাইম পাস করানো হয়। তো দেখতেই পাচ্ছ এই যে এখানে বেশ কিছু জু টাইপসের ছিল, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এদিকটা আছে বাচ্চাদের জন্য স্লিপ, তো এই যে সিঁড়ি আর দুটো করে স্লিপ। আর এদিকটা আছে যে দেখো বাচ্চাদের যে দোলনাগুলো, তো অনেক ধরনের দোলনা আছে। আর এই যে কাকুটা একজনকে জিজ্ঞাসা করছিল মানে হচ্ছে বাচ্চা আছে কি না। তো আমরা তো গেটের
আগের থেকেই বলেই এসছি, তারপরেও একবার আর কি জিজ্ঞাসা করেছিল যে বাচ্চা আছে কি না। তো যাই হোক, বাচ্চা নেই, তো আমি বলেছিলাম, তো তেমনভাবে কোনো অসুবিধা হয়নি, জাস্ট 5 মিনিটের মধ্যে ঘুরে ফিরে তোমাদের সাথে শেয়ার করার জন্যই আর কি ঢুকেছিলাম। তো যেহেতু আমার তো বাচ্চা আছেই, তো অন্যান্য সময় বাচ্চা নিয়ে যাই, তো আজ যেহেতু যাইনি, জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করতেই গেছিলাম। তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর গাছপালা দিয়ে সাজানো। দেখো এই যে বড়রা কিন্তু বসে আছে দিব্যু, তাতে কিন্তু চোখে পড়ছে না আমাদের গাট কাকুর, কিন্তু যদি তুমি ভিডিও করো বা যদি একটু এদিক ওদিক হয় তখন কিন্তু আবার ওনার চোখে পড়ে যায়। তো এদিকে যে বেশ মজায় গল্প করছে আরও দাদা দিদিরা বা দিদিরা, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। তো যাই হোক, দেখো এই যে আমার বোনের এক বান্ধবীর সাথে বোনের দেখা হয়ে গেছিলো, তো বোন চলে গেছিলো ওর সাথে একটু গল্প করতে। আর এদিকটা দেখো সমস্ত বাচ্চারা খেলা করছে। তো আমার ছেলে মেয়ে আসলে তো সে লাফালাফি করতো ভীষণ পরিমাণ। তো আজ আর ওদেরকে নিয়ে আসিনি, যেহেতু ঠান্ডার মধ্যে সবসময় বের করতে ইচ্ছা করে না। তো যাই হোক, আজ একটু নিজেই বেরোলাম। তো দেখো কি সুন্দরভাবে সাজানো, আর এই যে যেই জিনিসগুলো তৈরি করা হয় ঘাস দিয়ে, কিন্তু খুবই সুন্দর লাগে। তারপর দেখো আমরা বেরিয়েও যাব, তো তার আগে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নেব এই যে ছোট ছোট যেই গাছপালা দিয়ে সাজানো জিনিসগুলো, যেগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো আমার তো বেশ ভালোই লাগছিল। তারপরে বোনকে বলছিলাম যে দেখ নদীর ধারটা কত সুন্দর লাগছে দেখতে। তারপরে দেখি হঠাৎ করে যেই নৌকাটা চলছে, তখন ভাবলাম যাক একটু ভিডিও করেই নি। তো যদি নৌকাতে যেতে পারতাম তাহলে তো হয়তো আরও বেশি ভালো লাগতো, কারণ এত সুন্দর লাইটিংয়ের মধ্যে নৌকায় চড়া তো দারুণ একটা মুহূর্ত, দারুণ একটা ব্যাপার। তো আমি অনেকটা উপরে ছিলাম, ওনাদেরকে যদি ডাক দিতাম তাহলে হয়তো শুনতে পারতো না, তো সেই জন্যই আর কি যাওয়াটা কপালে হলো না। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে না লাইটিংটা, পুরোটা নদীর উপরটা সাজানো। আর ওই যে ওটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, যেটা হচ্ছে ঝুলন্ত জলের উপরে রেস্টুরেন্টটা। তো তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ এই যে পার্কের ঘোরাঘুরি শেষ হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে আরও কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব, তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো এই যে একটা মানে দুটো হাত মতো ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। তো আমরা বেরিয়ে যাচ্ছি, এই যে গেট থেকে বেরিয়ে গেলাম। আর এটা তো পুরোটা থানার মধ্যেই, তো সামনেই হচ্ছে গিয়ে থানা। তো দেখো এখান থেকে আমরা কথা বলতে বলতে বেরোচ্ছিলাম, বাট তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সমস্ত জায়গাতেই মিউজিক চলছিল। তো মিউজিকের জন্য আমি সমস্ত কথাগুলো কাটিং করে দিলাম। তো দেখো চলে যাচ্ছিলাম ব্রিজের দিকটা একটুখানি দেখবার জন্য। তো দেখতেই পাচ্ছ এই যে ব্রিজের সামনেটা, তার আগেই তো কত সুন্দর করে সাজানো। আর ব্রিজ থেকে তোমাদেরকে একটু দেখাবো নদীটা বা পার্কের ভিউটা যে কতটা সুন্দর লাগছে, সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে ব্রিজটা পার করলেই কিন্তু ক্লক টাওয়ার রয়েছে, বনগাঁ ক্লক টাওয়ার, যেটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।